গত ২৭ তারিখের নবান্ন অভিযানটা যে সার্থক সেটা আজকেই যেন সায়ন লাহিড়ীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার প্রমাণ করে দিল। রাজ্য সরকার এটাও প্রমাণ করে দিল যে ২৭ তারিখে যে সত্যিই নবান্নটা হেলে গেছিল তার প্রমাণ এতদিন পরে আমরা পেলাম যে অনামী একজন লিডার, সেই অর্থে তার কোনো লিডারশিপের দক্ষতা আমরা পরিচয় পাইনি বা কোথাও পরিচয়ও নেই। এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পর্যন্ত প্রশ্ন তুলেছেন যে ইনি কি বড় কেউ লিডার, তার কি কোনো প্রমাণ রয়েছে? ইনি যে ছাত্র সমাজ বলে যে সংগঠনের মধ্যে দিয়ে এই ডাকটা দিয়েছে, সেই ছাত্র সমাজ সংগঠনটা কি সত্যি কোনো রেজিস্টার সংগঠন? অনেক প্রশ্ন উত্তর উঠে এসেছে। এবং এই অনামী একজন ছাত্র নেতা যাকে এর আগে কখনো কেউ দেখেনি, টিভির পর্দায় বা সংবাদ মাধ্যমে যার মুখ কেউ কখনো দেখেনি, সেই অনামী সায়ন লাহিড়ী কার্যত একাই নবান্নকে নড়িয়ে দিয়েছে। ভাবতে পারেন আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জননেত্রী, তিনি এত সাংগঠনিক দক্ষ একজন নেত্রী, মানুষের নাকি আকুণ্ঠ ভালোবাসা তার পক্ষে। তাই যদি হয় তাহলে এতটা কেন ভয় পেয়ে যাচ্ছে একটা রাজ্য প্রশাসন যে একজন অনামী ছাত্রনেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় পাওয়ার পরেও তার পিছু ছাড়ছে না আমাদের প্রশাসন। আমাদের করের টাকা নিয়ে সরাসরি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে যে কেন এনাকে ছাড়া হবে এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে। এবং সত্যি কপিল সিব্বালের মতো আইনজীবীরা ভালো একটা ক্লায়েন্ট পেয়েছেন বটে। আমাদের এই তৃণমূল সরকারের মতো কংগ্রেস সত্যি একটা ভালো ক্লায়েন্ট পেয়েছে কপিল সিব্বাল, এবং তাকে যেন আমাদের টাকা দিয়ে বড়লোক করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এই রাজ্য প্রশাসন। তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মনে অন্তত এটা প্রতিষ্ঠিত যে সায়ন লাহিড়ী কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা নয় বা কোনো জঙ্গি নেতা নয়, বা এমন কোনো অপরাধমূলক কাজ করতে অন্তত কোনো মিডিয়া তাকে দেখেনি। তাকে কেউ পাথর ছুঁড়তে দেখেনি, তাকে কেউ কোনো সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখেনি। অথচ এই সায়ন লাহিড়ী একটা মাত্র নবান্ন অভিযানের ডাক দিয়ে এখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রধান শত্রু হয়ে গিয়েছেন। ভাবতে পারেন যে কতটা দুর্বল একটা প্রশাসন। যতটা বাইরে থেকে দেখে মনে হয় অনেক শক্তিশালী একটা প্রশাসন, আদতেও তাই নয়। তা যদি না হয় তাহলে একা সায়ন লাহিড়ীর পেছনে কেন পড়ে যাবে? আপনারা জানেন কি হয়েছে, যে গত দিনে অমৃতা সিনহার এজলাসে দীর্ঘ শুনানি হয়েছিল। পুরো শুনানিটা আমি দেখেছি। রাজ্য সরকারের আইনজীবীরা তাদের ১০০% ছেড়ে দিন, ২০০% উজাড় করে সায়ন লাহিড়ীকে যেন ছাড় দেওয়া না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। যদিও সবকিছু শোনার পর মাননীয় বিচারপতি অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন। আজকের পর্বেও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনাদের দেখাবো। মাননীয় বিচারপতি বলেছিলেন ৩১শে আগস্ট বিকেল ২:৩০-টের মধ্যে তাকে ছেড়ে দিতে হবে, এবং সায়ন লাহিড়ী যখন মুক্তি পায় তারপরে ডেফিনেটলি তিনি শুভেন্দু অধিকারীকে পাশে থাকার জন্য এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। তার কারণ অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব এনার এই বিপদের দিন এনার পরিবারের পাশে দাঁড়ায়নি, শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত আইনি সহায়তা দিয়েছেন। সেই কারণে তিনি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছিলেন জেল থেকে বেরোনোর পর, এবং তিনি বলেছিলেন যে এই লড়াই এবং আন্দোলন চলবে। এটাতে আমাদের এই রাজ্য সরকার এতটাই ভয় পেয়ে গিয়েছে যে তার জেলবন্দির একেবারেই পরে পরেই খবর পেলাম এবিপি আনন্দের সূত্র ধরে যে রাজ্য সরকার নাকি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। একা সায়ন লাহিড়ী গত ২৭শে আগস্ট যে আমাদের নবান্ন এবং রাজ্য প্রশাসন দুটোকেই হেলিয়ে দিয়েছে, সেটা নিশ্চিতভাবে আজকে প্রমাণিত। তা যদি না হয় রাজ্য সরকার অন্তত এতটা পিছনে পড়ে থাকতো না এই অনামী সায়ন লাহিড়ীর। আপনাদের দেখাতে চাইব সুপ্রিম কোর্টে ঠিক কি শুনানি হয়েছিল এবং বিচারপতি ঠিক কি কি প্রশ্ন তুলেছিলেন। এটা দেখার পর হয়তো আপনারাও প্রশ্ন তুলবেন যে সত্যি কি সায়ন লাহিড়ীকে জেলবন্দি করাটা এতটা দরকার। আসুন প্রথমে আপনাদের দেখাবো একটি অংশ যেখানে সায়ন লাহিড়ীর হয়ে বিচারপতির কাছে সওয়াল জবাব করছেন তার আইনজীবী, বলছেন কিভাবে এবিপি আনন্দের দরজা তাকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে একটাও কেউ এভিডেন্স দিতে পারেনি যে তিনি কোনো ভাঙচুর করছেন, তিনি ইট ছুটছেন, তিনি ব্যারিকেড ভাঙছেন, এরকম কেউ প্রমাণ দিতে পারেনি। কি বলেছিলেন তার আইনজীবী, শুনুন সেই অংশটা প্রথমে। He is the leader of Paschim Bongo Chhatra Samaj, Alright. who has organized a protest rally on 27th, a peaceful protest rally. The huge police harassment was there. Ultimately, they were apprehended, even if when there is no 144 area. Ultimately, in some places there are some commotion, but so far as the petitioner is concerned,
He participated in the rally. There is not a single allegation he has done anything when he was participating in the rally. When, my lord, in the evening, he went to the ABP Ananda studio, my lord, for your lordship's the panel discussion. When he was returning his home, my lord, on the way, he was picked up by the police. That is our specific averment in the, my lord, the petition itself. শুনলেন বন্ধুরা, একেবারে এই ঘটনাটা আপনারা জানেন যে কিভাবে তিনি নবান্ন আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তারপরে এবিপি আনন্দের ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমনের পর্বের পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেটাই সওয়াল জবাবে তার আইনজীবী বললেন বিচারপতিকে। এবার আপনাদের শোনাবো রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে কি বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত যেটি বলা হচ্ছিল যে এই সায়ন লাহিড়ী যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাতে করে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল সেটা একটা ধ্বংসাত্মক আন্দোলন। তাতে প্রচুর সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে, প্রচুর পুলিশ আঘাত পেয়েছে, এই ধরনের তারা বক্তব্য বলেছেন। শুধু বক্তব্য বলাই নয়, অনেকগুলো ছবিও মাননীয় বিচারপতির হাতে তুলে দিয়েছিলেন সরকারি পক্ষের আইনজীবী। সেই ছবিগুলো দেখার পর বিচারপতি প্রশ্ন তুললেন, আচ্ছা সেই ছবিগুলো তো আমি দেখলাম, কিন্তু আপনারা বলুন যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে তার দায় যে সায়ন লাহিড়ীর, এটা কোথায় আপনারা প্রমাণ করতে পারবেন? এই ছবিগুলো থেকে তো সেটা কোথাও দেখা যাচ্ছে না যে সায়ন লাহিড়ী ইট ছুটছে বা সায়ন লাহিড়ী ভাঙচুর করছে, সেটা তো দেখা যাচ্ছে না। তখন সরকারি যে আইনজীবী ছিলেন তিনি বলছেন, দেখুন যে মিছিলটা ডেকেছেন তার তো একটা দায়বদ্ধতা থাকে। তিনি এত বড় একটা মিছিলের আয়োজন করে ফেললেন, তারপরে তিনি কোনো উত্তর দেবেন না, তিনি সেই মিছিলের কোনো দায়বদ্ধতা নেবেন না, এটা তো হতে পারে না। বিচারপতি এটাতে কিন্তু কনভিন্স হতে পারেননি। তার কারণ বিচারপতির মনে হয়েছে যদি কেউ আইন হাতে তুলে নেয় দায়িত্বটা তার, যে আয়োজন করেছে দায়িত্বটা তার হতে পারে না। এই দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মিছিল এবং মিটিংয়ে সেখানেও বিভিন্ন ছোটখাটো অরাজকতা সৃষ্টি হয়, আপনারা দেখবেন। তাহলে মুখ্যমন্ত্রীর কোনো মিটিংয়ে অরাজকতা সৃষ্টি হয়েছে বলে কি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, নাকি যে লোকটা অরাজকতা সৃষ্টি করেছে তাকে গ্রেপ্তার করতে হবে? আসলে এই রাজ্য সরকারের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে সায়ন লাহিড়ীর মতো নেতাদের জেলে পুরতে হবে, যাতে করে আরো একটা এই ধরনের আন্দোলন গড়ে উঠতে না পারে। এবং নবান্ন অভিযানের আন্দোলনের ডাক দিয়ে তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল এই রাজ্য সরকার। আপনাদের শোনাতে চাইবো ওই অংশটা যেটা আপনাদের বললাম, বিচারপতিকে ছবি এগিয়ে দিয়ে রাজ্য সরকার বলার চেষ্টা করেছিল যে সায়ন লাহিড়ী অভিযুক্ত, কিন্তু বিচারপতি প্রশ্ন করেছেন এই ছবিগুলো থেকে কোথাও বোঝা যাচ্ছে না যে সায়ন লাহিড়ী নিজের হাতে আইন তুলে নিয়েছেন। দেখুন সেই অংশটা। I have No, pictures that you it is fully maybe. safe. The next thing, What you have got against the petitioner? yes, please. may I say this? First thing first, submissions were made that this was a very peaceful rally. May I, Your Lordship, kindly see how peaceful was this rally? These are from the Strand Road. No, but you have to show that the petitioner was responsible for this. Yes. So today, if he was one of those who led this rally, Yes, he's an FIR named accused yes, over here. right. So he has to take, if today an incident happens, can he avoid the responsibility of this whole thing? Today I lead a rally, and may I say this, there are specific statements made by him which were extremely provocative. He made a press conference the day before and said, I will not take permission. He said, I'm going to take out 2 processions. He took out 5. So he was the one who was misleading everybody. He was the one who was leading it. And my Lord, Your Lordship, kindly consider one thing. Can I today call for a rally, meeting, procession, and say that I will not be responsible for anything that will happen in that rally? শুনলেন বন্ধুরা, এবং পরের যে অংশটা শোনাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করছেন যে আপনার কি মনে হয় না যে প্রশাসন এই ব্যক্তিটিকে এমনভাবে তাকে ট্রিটমেন্ট করেছে যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যেহেতু এই ব্যক্তিটি একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করেছেন এবং তার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার সঙ্গে এই রকম ট্রিটমেন্ট করেছে গোটা পুলিশ, সেইটা কি আপনার মনে হয় না যে তাকে স্তব্ধ করা নয়, তার আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্যই পুলিশ প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে? কত বড় রেলিভেন্ট প্রশ্ন তুলেছেন ভাবুন বিচারপতি অমৃতা সিনহা, যে প্রশ্নটা আপনারও, যে প্রশ্নটা আমারও।
এবং আমরা তো এটাই মনে করছি একেবারেই তার আন্দোলনে ভয় পেয়ে রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে, এবং অমৃতা সিনহা কিন্তু সেই প্রশ্নটাই তুললেন। শুনুন, আপনারা সেই অংশটা শুনুন। But do We have, you not sorry. think that the manner in which you have treated this person is a pressure tactics not to continue with the protests? Milord, The persons who were actually responsible for the act for which they are protesting, they are yet to be identified, steps taken against them. Now you try to nab these people who are protesting. no. Milord, kindly, Milord, do not, Milord, look at it from that. এরপরে আপনাদের আরো একটা অংশ দেখাবো। আচ্ছা, রাজ্য প্রশাসন বা রাজ্যের তরফ থেকে যে প্রচুর মিথ্যে কথা বলা হয়, এটা কিন্তু আমরা অনেক কিছু প্রমাণের মাধ্যমে বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং যা যা খবর পাচ্ছি তার মাধ্যমে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফ থেকে মিথ্যে কথা বলা হচ্ছে। সেইগুলো নয় অন্য পর্বে আলোচনা করেছি, আবার অন্য পর্বে আলোচনা করব। কিন্তু এই মামলাতেও কি রাজ্যের সরকারের যে উকিল বা এজি অ্যাডভোকেট জেনারেল, তিনি কি কোর্টের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বললেন? কেন এই প্রশ্নটা আপনাদের সামনে করছি, এবার যে অংশটা দেখাবো আপনাদের মনেও সেই প্রশ্নটা তৈরি হবে। কেন বিচারপতি প্রশ্ন করছেন, আচ্ছা, যে একজন মিছিলের ডাক দিয়েছেন এবং সেই মিছিলের কেউ কেউ ভায়োলেন্স বা ভায়োলেট করেছে বা তারা আইন হাতে তুলে নিয়েছে, তার জন্য কি সব দায় মিছিলের আহ্বায়কের, যে ডেকেছিলেন তার উপর কি সব দায় বর্তায়, নাকি যারা এইটা ভায়োলেন্ট করলেন তাদেরকে পুলিশ প্রশাসনের ধরা উচিত, কিন্তু যে ডেকেছে সব দায়টা কি তার? পুলিশ প্রশাসনেরও তো দায়িত্ব রয়েছে যে একটা মিছিলকে বা একটা ইয়েকে সঠিকভাবে পরিচালনা করার, কিন্তু যে ডেকেছে সব দায়টা কি তার? এই প্রশ্ন বিচারপতি করেছেন। এর উত্তর দিতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন, না মাই লর্ড, উনি নিজে মিছিলে অংশগ্রহণ করেছিলেন, বাবুঘাট থেকে একটা মিছিল আসছিল, সেই মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং এই বাবুঘাট চত্বরে নাকি এই মিছিল থেকে প্রচুর রকমের প্রাইভেট প্রপার্টি, পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টিকে একেবারে ভেঙে চুড়ে খান খান করে দেওয়া হয়েছে। এবং এটা শোনার পর বিচারপতি প্রশ্ন তোলেন, আপনাদের কি কোথাও প্রমাণ রয়েছে যে এই সায়ন লাহিড়ী এই কাণ্ড নিজে ঘটিয়েছেন, সায়ন লাহিড়ী নিজে এই সমস্ত ভাঙচুর চালিয়েছেন, এমন কি তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে? কিশোর দত্ত, সম্মানীয় কিশোর দত্ত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি বলছেন, হ্যাঁ মাই লর্ড, আমাদের কাছে আছে, আমাদের কাছে প্রমাণ রয়েছে বলে একাধিকবার হ্যাঁ বললেন। অর্থাৎ তাদের কাছে প্রমাণ রয়েছে নাকি ইনি এই সায়ন লাহিড়ীর সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বা অনেক কিছু করেছেন। অথচ ওই কোর্টের মধ্যে যে ছবিগুলো দেওয়া হলো সেখানে কোথাও প্রমাণ দিতে পারলো না যে সেখানে সত্যি সায়ন লাহিড়ী সত্যি ভাঙচুর চালিয়েছিলেন। এই জন্যই প্রশ্ন করছি, কিশোর দত্ত কি তাহলে কি মিথ্যে কথা বললেন কোর্টের মধ্যে দাঁড়িয়ে? যদি সত্যি, আমরাও চাইবো না, যদি সত্যি সায়ন লাহিড়ী সরকারি সম্পত্তি, পাবলিক সম্পত্তি নিজের হাতে ভেঙে থাকেন, ধ্বংস করে থাকেন, আমরাও চাই কিন্তু তাকে জেলে বন্দি করা হোক। কিন্তু কিশোর দত্ত যদি কোর্টের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন তাহলে তার সাজা কি হতে পারে? কারণ কেন বলছি, এখনো পর্যন্ত যেটুকু আমি জানতে পেরেছি বা শুনানিতে যেটুকু আমি দেখেছি, রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো এভিডেন্স বা ছবি দেওয়া হয়নি যেখানে সায়ন লাহিড়ী ইট ছুটছেন, সায়ন লাহিড়ী ব্যারিকেড ভাঙছেন, এরকম তথ্য প্রমাণ দেওয়া যায়নি। অথচ দেখুন কিশোর দত্ত কিন্তু সেটাই বললেন। আসুন আপনাদের সেই অংশটা শোনাবো, আপনারাও হয়তো প্রশ্ন তুলবেন, তাহলে কি কোর্টের মধ্যেও একেবারেই বেমালুম মিথ্যে কথা বলে পার পাওয়া যায়? শুনুন এই অংশটা। Protest or the rally was initially peaceful and then somebody else hijacked it and made it unruly. Why will you get hold of the person who organized the peaceful rally? No. He's not only the organizer. He was a person who led it from Strand Road. It went on till Babughat. At Babughat, it became violent in his presence. And Babughat is Babughat within the 144 zone. It No, isn't. Then no, violent. You find him to be very unruly in Babughat. You arrest him. No damage to. It's not unruly only, Milord. It's not only unruly, Milord. At Babughat, Milord, several properties were damaged. Private properties. Was he personally responsible Yes. for this damage? Did you find him throwing, pelting stones or anything? Yes. The photographs that have been produced. But I do not know which photographs have been produced, Milord. The I little don't know. instruction that I have. Do you find any of the photographs where this person
They're coming in. This is not a So how do you know whether these photographs are related to this No, these incident? are all as far as that incident, that place. All are of Strand Road. I do not know. The Then Till you you get- we put it on So affidavit. that will not, I will, put it on affidavit. I will authorize the court by way of an affidavit. I am saying that Yes, give me yes. 1 day time. Give me 1 day time. Yes. So he is not that innocent. But this is an admitted case. Now, only thing which is troubling the court is Yes. his personal involvement. Right. But Millard, I have a twofold submission. As I said, 1 minute. And not only his personal involvement, he tries to make out a face of himself, and somebody from behind is running the show. You don't get Yes. hold of the right person. You hold the person who is there in front. দেখলেন বন্ধুরা, তার কারণ দেখুন, আমরা তো কোনো সংবাদ মাধ্যমে দেখিনি যে সায়ন লাহিড়ী একেবারেই ইট ছুটছিল, ঢিল ছুটছিল। তার কারণ তৃণমূল কংগ্রেসেরও অনেকজন রাস্তায় নেমে পড়েছিলেন, তাদেরও সকলের চোখ ছিল সায়ন লাহিড়ী এবং নেতৃত্বর দিকে। একটা ভুল কাণ্ড যদি কেউ করতো, আমাদের এই পুলিশ প্রশাসনও ছবিটা পাবলিশ করে দিতে পারতো, বা যে কোনো মিডিয়াও কিন্তু সেটা দেখাতে পারতো। একটা মিডিয়াতে আপনারা কেউ দেখেছেন সায়ন লাহিড়ী ঢিল ছুটছে, সায়ন লাহিড়ী আইন হাতে তুলে নিয়েছে? তারপরেও রাজ্য প্রশাসনের তরফ থেকে উকিল গিয়ে বলছেন যে হ্যাঁ মাই লর্ড তিনি করেছেন, অথচ প্রমাণ সম্ভবত দিতে পারেননি। তার কারণ গোটা শুনানি পর্বে আমি দেখিনি যে একটা প্রমাণ তারা সরকারের কাছে দিয়েছেন। জানি না অন্য কোথাও দিয়ে থাকতে পারেন, আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনানি পর্বে দেখিনি। এবং দেননি বলেই তো বিচারপতি তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। যদি প্রমাণ দিতেন নিশ্চিতভাবে বিচারপতিও ছাড়তেন না। এই হচ্ছে রাজ্য সরকারের অবস্থান। একজন আন্দোলন ডেকেছে, সেই আন্দোলনটাকে যাতে স্তব্ধ করে দেওয়া হয়, তার জন্য দেখুন যে আন্দোলনের একেবারে পুরোধা ভাগে রয়েছে তাকে কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি হাইকোর্ট জামিন দিয়ে যাওয়ার পর, সিঙ্গেল কোর্টের কাছ থেকে জামিন পেয়ে যাওয়ার পর রাজ্য প্রশাসনের এত তড়িঘড়ি যে তারা ডিভিশন বেঞ্চে পর্যন্ত গেলেন না, তারা সরাসরি ছুটলেন সুপ্রিম কোর্টে। এবং কপিল সিব্বাল তো শুনেই হয়তো আনন্দ পাবেন, হয়তো তার কাছেই মামলাটা, মানে তিনি আর একবার হয়তো উকিল হবেন এটাতে, এবং লক্ষ লক্ষ টাকা আমাদের পকেট থেকে আবারও লক্ষ লক্ষ টাকা কপিল সিবালের পকেটে চলে যাবে এই রাজ্য প্রশাসনের হাত ধরে। কপিল সিবালও ভাবছেন যে একটা পার্টি পেয়েছি বটে, এরা অন্যায় অবিচার করতেই থাকবে আর আমি বড়লোক হতেই থাকবো, আর আমরা পশ্চিমবঙ্গবাসী এই আমাদের পকেট খালি হতেই থাকবে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাইনে থেকে বা নিজের ছবি আঁকার টাকা থেকে ওই কপিল সিব্বালের মাইনেটা পেমেন্ট করেন না, এই টাকাটা কিন্তু আমার আপনার টাকা থেকেই পেমেন্ট হচ্ছে। তাই ভাবুন, আমরা না চাইলেও আমাদের রাজ্য প্রশাসন জোর করে আমাদের টাকাগুলো খরচা করছে কপিল সিব্বালের পেছনে। কতটা নির্লজ্জ আমাদের এই প্রশাসন দেখুন। এবং একজন ছাত্র নেতাকে কিভাবে গ্রেপ্তার করাতে মরিয়া হয়ে উঠেছে গোটা প্রশাসন, সেটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এই তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনটা ভয় পেয়ে গিয়েছে? 27 তারিখে সত্যি নবান্নটা যে হেলে গেছিল সেটা কি আজকে প্রমাণ পাচ্ছেন? সায়ন লাহিড়ী কিন্তু প্রমাণ দিয়ে দিলেন এই রাজ্য প্রশাসনের খুঁটিটা তিনি নাড়িয়ে দিয়েছেন। সেই কারণে গোটা রাজ্য প্রশাসন একেবারে ঝাঁপিয়ে পড়েছে তার বিরুদ্ধে। কি বলবেন? দয়া করে মুখ বন্ধ করে থাকবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আজকে সকলেই রাস্তায় নামছেন, আপনারা রাস্তায় নামতে পারেন যেখানে সুযোগ হবে, সুবিধা হবে, না হলে একেবারেই আপনারা সোশ্যাল মিডিয়াতে আইন মেনে, নিশ্চিতভাবে আইনের বিপক্ষে না গিয়ে আইন মেনে আপনারা প্রোটেস্ট করুন, আপনারা শেয়ার করুন, আপনারা কমেন্ট করুন। শুধু আমার ভিডিওর কথা বলছি না, যারা এই ধরনের বক্তব্য বলছেন আমি সবার ভিডিওর কথা বলছি, তার কারণ মানুষের কানে পৌঁছে যাওয়াটা উচিত। রাজ্য প্রশাসন ঠিক কিভাবে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত, এবং তার কিছুটা দায়িত্ববোধ আপনাদেরও নিতে হবে। এখনকার মতো এখানেই শেষ করলাম।